জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার পর গতকাল দোষী সাব্যস্ত হয়েছেন অভিযুক্ত। আজ সাজা ঘোষণা হবে। 2 মাসের মাথায় গতকাল আদালত দোষী সাব্যস্ত করে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক গতকাল রায় দেন। আজ সকাল 10:30টায় সাজা ঘোষণা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, গতকাল দোষী সাব্যস্ত করার পর আজ সাজা ঘোষণা হবে। 10:30টায় নির্ধারিত সময়, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? একেবারেই দেখো, সকাল 10:30টার সময় এই বিচারক তিনি রায় শোনাবেন, সাজা শোনাবেন। গতকালকেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অভিযুক্তকে, এই দোষী সাব্যস্ত আসামিকে তাকে নিয়ে আসা হবে, মুস্তাকিন সর্দার, তাকে নিয়ে আসা হবে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি পক্ষের আইনজীবী এই কোয়ান্টাম নিয়ে, অর্থাৎ সব পানিশমেন্ট নিয়ে তাদের কি বলার আছে সেটা বিচারক তাদের কাছে জানতে চাইবেন। পাশাপাশি অভিযুক্তের এই গোটা প্রক্রিয়াতে নিজের কোনো আইনজীবী ছিল না, কিন্তু লিগাল এইড সার্ভিসের তরফ থেকে তাকে আইনজীবী দেওয়া হয়েছিল। ফলে তাদের কোনো বক্তব্য এবং এই দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারের কোনো বক্তব্য রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হবে এবং তারপরেই কিন্তু বিচারক তিনি সাজা শোনাবেন। এবং এক্ষেত্রে গতকালকেও সরকারি আইনজীবী তারা যেটা জানিয়েছিলেন যে এই গোটা ঘটনায় যে নৃশংসভাবে ঘটনা ঘটে, 45টারও বেশি আঘাতের চিহ্ন ছিল ওই ছাত্রের শরীরে এবং তার পাশাপাশি বিভিন্ন যে সমস্ত এভিডেন্স তারা কালেক্ট করেছে তার থেকে কিন্তু এটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। যেভাবে ডিএনএ পাওয়া গিয়েছে ওই ছাত্রীর গোপনাঙ্গে, এছাড়া আদার যে সমস্ত ফরেন্সিকের রিপোর্ট, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সিসিটিভি, সমস্ত কিছু থেকে স্পষ্ট হয়ে গেছে এই অভিযুক্তই যে জড়িত। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারি পক্ষের আইনজীবী সর্বোচ্চ সাজার তারা দাবি করছে। রিক্সা কমপ্লেন্টের পক্ষ থেকে তারা সর্বোচ্চ সাজার দাবি করছে এবং সেই জায়গা থেকে বিচারক কি সাজা দেন সেদিকে কিন্তু নজর রয়েছে। একেবারে পিয়ালি, ধন্যবাদ। আজ সকাল 10:30টায় সাজা ঘোষণা করবে আদালত। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ঘটনার 61 দিনের মাথায় আজ সাজা ঘোষণা হতে চলেছে জয়নগরের নাবালিকা খুন ধর্ষণ কাণ্ডে। আইনজীবীর বক্তব্য শোনাবো। গুরুত্বপূর্ণ এভিডেন্স কাজ করেছিল, তার ডিএনএ টেস্টের রিপোর্ট, বিভিন্ন ফরেন্সিক রিপোর্ট এবং তার গেট প্যাটার্নের কিছু রিপোর্ট দেখা গেছে। সেখান থেকে অভিযুক্তকে শনাক্ত করা গেছে, কারণ মামলাটা ছিল টোটালটাই সার্কামস্ট্যান্সের এভিডেন্সের ওপর। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের জন্য যে জিনিস প্রযুক্তিগুলো কাজে লাগে, সে রাজ্য সরকারের যে সিট গঠনের যে ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল তারা টোটালটাই করেছে এবং সাহেবের কাছে সেগুলো তুলে ধরেছে। মেনলি আজকের যেটা হচ্ছে সাজা ঘোষণা, দোষী সাব্যস্ত হয়েছে 103 ধারায়, যেটা আইপিসিতে 302 ছিল এবং 6 পক্সো অ্যাক্ট। আর 36 জনের সাক্ষী গ্রহণ হয়। সমস্ত ফরেন্সিক রিপোর্ট দেখে এবং সার্কামস্ট্যান্স এভিডেন্সকে করে মহামান্য আদালত আজকের অভিযুক্ত যে আছেন মুস্তাকিন সর্দার তাকে দোষী সাব্যস্ত করেছে। সর্বোচ্চ সাজা আমরা তো ফাঁসি চেয়েছি, আমরা আমাদের ডিফ্যাক্টো কমপ্লেন্টের থেকে আমরা ফাঁসি চেয়েছি। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন জয়নগর থেকে একদম সরাসরি। তথাগত, 4 অক্টোবরের সেই ঘটনা, গভীর রাতে ওই নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তারপর 61 দিনের মাথায় আজ সাজা ঘোষণা হতে চলেছে। জয়নগরের মানুষ, সেই এলাকার মানুষ, তারা কি বলছেন এবং সেই ঘটনার দিন পুলিশের পদক্ষেপ নিয়েও একটা প্রশ্ন উঠেছিল, কিন্তু যেভাবে দ্রুত বিচার প্রক্রিয়া এবং সাজা ঘোষণা হতে চলেছে তা নিয়ে কি প্রতিক্রিয়া? একদমই, এই ঘটনার পরে কিন্তু জয়নগর এলাকায় যেখানে ঘটনা ঘটেছিল সেই জায়গাতে কিন্তু প্রতিবাদ মানুষ দেখিয়েছিলেন এবং এর পাশাপাশি যে স্থানীয় যে পুলিশ ফাঁড়ি তারা যথাযথ তদন্ত করেননি এবং সেই অভিযোগে কিন্তু পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয় এবং শুধু তাই নয়, সেখানে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। উচ্চপদস্থ পুলিশ কর্তারা যেমন এসে উপস্থিত হয়েছিলেন, এর পাশাপাশি নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। শারদ উৎসবের ঠিক কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে, আরজি করের ঘটনার পর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আন্দোলন দানা বাঁধছিল এবং পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে যে পুলিশি তদন্ত তার উপর তারা ভরসা রাখতে পারছিলেন না, এমন কথাও তারা কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ্যে তারা বলেছিলেন। তবে পরবর্তীকালে তাদের যে চিন্তাভাবনা বা তাদের যে মতামত সেটি বদলায় এবং আদালতের নির্দেশে কল্যাণী এমসে নিয়ে গিয়ে নির্যাতিতার যে ময়নাতদন্ত সেটিও করা হয় এবং তারপর পুলিশ এই ঘটনায় সিট গঠন করে এবং দ্রুত তদন্ত এবং তার পাশাপাশি দ্রুত সাক্ষী গ্রহণের প্রক্রিয়া সেটাও চালানো হয় এবং এর পাশাপাশি এই ঘটনার 25 দিনের মাথায় কিন্তু চার্জশিট বারাইপুর আদালতে চার্জশিট
পেশ করে, যে সিট, যে বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছিল তারা সিট গঠন করেন। এবং গতকাল যেমনটা পিয়ালি বলছিল যে গতকাল কিন্তু এই ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই সময় যে বিচার কক্ষ সেখানে যে নির্যাতিতা নাবালিকা তার বাবাও উপস্থিত ছিলেন এবং তিনি পরে বিচার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তার সাজা ঘোষণার পরে তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি চূড়ান্ত শাস্তির দাবি জানিয়েছেন এবং যে পুলিশ যে তদন্ত করেছে এবং দ্রুত যে তদন্ত প্রক্রিয়া করেছেন তাতে তিনি আশ্বস্ত এবং তিনি জানিয়েছেন যে তদন্তের যে প্রক্রিয়া বা যেভাবে চালানো হয়েছে তা সুষ্ঠুভাবে চালানো হয়েছে এবং তাতে তিনি খুশি। এবং তার যেটা দাবি এখনও পর্যন্ত তিনি যেটা দাবি করেছেন যে তার নাবালিকা মেয়েকে যেভাবে খুন করা হয়েছে তাতে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। যদিও গতকাল আদালত কক্ষে ঢোকার সময় এবং আদালত কক্ষে থেকে বেরোনোর সময় কিন্তু অভিযুক্ত তিনি যেটা দাবি করেছেন যে তিনি নির্দোষ এবং তাকে জোর করে জয়নগর থানার পুলিশ ফাঁসিয়েছে। তবে আজকে তিনি বিচারকের সামনে তার যে বক্তব্য তা বলার তিনি সুযোগ পাবেন এবং গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং বিচারক তাকে যেটা জানিয়েছেন যে তোমার যদি কিছু বলার থাকে তুমি আজ অর্থাৎ আজ কিছুক্ষণ পরে 10:30 থেকে এই মামলার শুনানি শুরু হবে। কিছুক্ষণের মধ্যেই মুস্তাকিনকে বারুইপুর যে সংশোধনাগার সেখান থেকে তাকে বারুইপুর মহকুমা আদালতে নিয়ে আসা হবে এবং সেই কারণে কিন্তু এখন থেকেই আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শুরু হবে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এবং আদালত সূত্রে জানা গিয়েছে। শুভদীপ, নজর রাখো তথাগত, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।